বাড়িতে সাপের উৎপাত রয়েছে, তাহলে এক্ষুনি একটি এগুলো গাছ বাড়িতে বসিয়ে দাও। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো, খুবই সুন্দর একটি গাছের ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে চলে এসেছি। দেখো গাছটি কত সুন্দর জোপালো আর সতেজ সবুজ রয়েছে। তবে কিন্তু গাছটি আরও ভালো থাকতো যদি কিনা মাটির টবে বা কোনো পাত্রে থাকতো। এই গাছটি তোমরা দেখছো, এই গাছটি কিন্তু প্রায় 1 বছর পেরিয়ে গেছে। টব ছাড়াই রয়েছে, কারণ টবটি ঝড়ে পড়ে ভেঙে গিয়েছিল, তারপরে আর নতুন করে কোনো টবে দেওয়া হয়নি। তো সেখানেই সেভাবেই রয়েছে। আর গাছের শেকড়গুলো এতটা সুন্দর হয়েছে, 12 ইঞ্চি একটি টবে বসানো ছিল, তো সেই টবের শেপেই কিন্তু গাছটি রয়েছে। এবং এখানেই 1 বছরের উপরে হলো, মানে বাড়ছে, ছোট ছোট চারা গজাচ্ছে, সবটা এখানেই হচ্ছে। আর এর মধ্যে বর্ষা শীত সবই গেছে, তাই বর্ষাতেই কিন্তু বাইরের মাটিগুলো ধুয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। আর এখান থেকেই কিন্তু ছোট্ট চারা তুলে তোমরা যদি বসিয়ে দাও, তাহলে এরকম জোপালো টব হবে। তো চলো, আজকে একে একটা সুন্দর জায়গা দিব, টবে বসাবো এবং বাগানে সাজিয়ে রাখবো। তো কতটা সুন্দর লাগবে আর কিভাবে বসালাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই গাছটির নাম হচ্ছে স্নেক প্ল্যান্ট। এগুলো গাছ তোমরা উঠোনে, বাড়িতে, ছাদে, তারপরে জানলাতে বসাতে পারো। এগুলো গাছ কিন্তু রাতেও আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে, তাই খুবই উপকারী একটি গাছ। আর বাড়িতে কিন্তু যতটা এরিয়াতে তোমাদের এই গাছের একটি গন্ধ থাকে, সুন্দর কোনো গন্ধ তুমি পাবে না, তবে সাপেরা কিন্তু পাবে। তো সেই গন্ধে কিন্তু সাপ বাড়িতে কখনোই আসবে না। তো যাই হোক, দেখো আমি খালি একটি টবের মধ্যে বসিয়ে ওপর থেকে কিছুটা মাটি ছড়িয়ে দিয়েছি। আর নিচে কিন্তু অবশ্যই কলম কুচি দিয়েছি। কলম কুচিটা কিন্তু দিতেই হবে, কারণ এই গাছে কিন্তু জলের পরিমাণটা খুবই কম লাগে। শুধুমাত্র এখন বসানো হয়েছে শুকনো মাটিতে, তাই আমি গাছটি একটু জলে ভিজিয়ে দিচ্ছি। আর এরপরে কিন্তু আর আমি জল দিব না। দেখো এই যে এখানে বসিয়ে রেখেছি, আর কতগুলো চারা হয়েছে দেখো। টবে কিন্তু একদম ধরবেই না, কারণ টব ছাড়া ছিল বলে আরও কিন্তু ও নতুন নতুন চারা মানে বেরিয়েছে আর সুন্দর জায়গা মতো ছড়িয়ে নিয়েছে। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি। আর এখানে দেখছো আমার সোনা, এই যে আমার দুষ্টু ছেলে, দৌড়ে বেড়াচ্ছে। আর এখন কিন্তু শীতের সকাল, ভিডিওটি দিতে আমার একটু লেটই হয়ে গেল। তো কুয়াশায় কিন্তু চারিদিকে ছড়ানো। তো দেখো গাছটি কিন্তু আমি এখানে এর জন্য জায়গা রেডি করলাম, যে বাগানের মধ্যে সমস্ত গাছের মধ্যে বসাবো। আর ছোট চারা ভেঙে আমি যেগুলো বসালাম, সেগুলো আমি নিচে সিঁড়িতে একটি এবং আমার ঘরে ডাইনিংয়ে, মানে বিভিন্ন রকম জায়গাতে একটি করে দিয়ে রাখবো। কোনো গাছে জল লাগে না, গাছ থেকে কোনো পাতা পড়ে না, কোনো মানে কিচ্ছুই হয় না। আর বছরে একবার করে কিন্তু খুবই সুন্দর ফুল ফোটে। এটিও কিন্তু ওরই আরেকটি জাত। এই গাছটিও খুবই সুন্দর হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটি সেটাও জানাবে। আর তোমরাও চাইলে এরকম গাছ বাড়িতে বসিয়ে রাখতে পারো। তো আজকের মতোই এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।